তুমি কবে একটু সিরিয়াস হইবে কত আমারে? হ্যাঁ আব্বাই প্রতিদিন 2টা করে বিয়ের খবর আনতেছে আমার জন্য। কয়দিন তাল বাহানা করে আটকাবো আমি? কয় বছর বলো, কয় বছর? বিদেশ চলে যাবো। বিদেশ যাবা মানে? প্রেমের আগে তো কোনোদিন কও নাই তুমি বিদেশ যাবা। প্রেমের লগে বিদেশ যাওয়ার সম্পর্ক? তুমি যদি বিদেশ যাইবা আমি জানতাম তোমার লগে প্রেমই করতাম। আমার বাপের বিদেশ যাওয়া, তারপর ওই যে বাহিনীতে চাকরি করা, এরকম পোলা পছন্দ হয় না। এরা বিয়া শাদী করে বউ বাচ্চা রাখা জায়গা আর কোনো খোঁজ থাকে না। কি কারণে যায়? বউ বাচ্চার ভালো লেগে যায়। বউ বাচ্চা সাথে রাখাও তো বউ বাচ্চার ভালো করুন যায় না? বউ বাচ্চারা লগে রেখা বউ বাচ্চার ভালো করুন যায় না গ্রামে থেকে। এই গ্রামে ধর আমার বাচ্চা হইলে একটা স্কুলে দিবা, ভালো কোনো স্কুল আছে? সেই জন্য আমরা শহরে যাইতে হইব। আর শহরের খরচ জানো, মেলা খরচ। সেই খরচ মিটারের লেগা বিদেশে যায় ধুমায়া কামাই করুন লাগে। বিদেশ তুমি যাই ভাই? হ্যাঁ বিদেশে আমি যাবো। বিদেশে যায় ডলারে কামাবো, পাউন্ডে কামাবো। সেই টাকা দেশে নিয়ে এসে একটা বাড়তে বলা বাড়ি বানাবো, রাজকীয় একটা ছাদ খোলা গাড়ি কিনা তোমার উইরা বেড়াবো। এই জন্য আমি সেটা পারবা? আর কি কো, কেন পারুম না? তুমি যাওয়ার আগে যদি আমার হতাশ করে দাও তাইলে হইব? বিদেশ যায় এরপর দেশে এসে কিছু আর করণ লাগবো না। আর বিদেশ যায় 2 দিন পর তুমি শুনবা প্রত্যেক দিন তোমার কাছে ফোন গেছে, তোমার অমুক মারা গেছে, তমুক মারা গেছে, নানি মারা গেছে, দাদি মারা গেছে, ফুপু মারা গেছে, চাচা মারা গেছে। আর তারপর শুনবা আমার বিয়ে হয়ে গেছে, আমার 2টা বাচ্চা হয়ে গেছে। তুমি যখন দেশে আসবা আমার বাচ্চারা তোমার মামা করে ডাকবো, বলবো মামা কেমন আছো, ওই ডাক শুনে বসো তুমি। কারণ তোমার বাপ কি এই মুহূর্তে তোমার আমার লগে বিয়া দিব? দিতেও তো পারে। ভালো করে তুমি যদি প্রস্তাব নিয়ে যাও রাজি হইতেও পারে। তুমি কিন্তু আমার বুকিং দিয়ে রাখা যাও, নাইলে কিন্তু কেউ সিলের মতো আইসা উড়াই নিয়ে চলে যাবো। আমি কম সুন্দরী না, অন্তত আংটিটা পরে রাখা যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে লক্ষণী বাড়িতে যায় কই, তোমার বাড়িতে যত তাড়াতাড়ি সম্ভব ঘটক পাঠাই। তোমারও তো আমি বুকিং দিয়ে রাখছি সেই ছোট্টবেলায়। আমি কতদিন ধরে কইতেছি বিদেশে যাবো বিদেশে যাবো, আমার একটু টাকা পয়সা দেও না। তোর ভাই যে বিদেশ যাইতে চায়, তো টাকা পয়সার কি ব্যবস্থা করলি? আমার কাছে তো টাকা পয়সা নাই। আর ব্যবসা তুমি নিজে চোখে দেখো না, ব্যবসা কি হাল। যাইতে যদি হয় আর তুমি যদি পাঠাইতে চাও তাহলে জমি দাগে পাইবো না, তখন একটা বিক্রি করে দাও। আমি রাজি, আমি রাজি। তাহলে কাম করো না, বিয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। লজ্জা শরম কিছু আছে? বড় ভাইটা এখানে বহা, আমার বিয়ার বয়স পার হয়ে যাইতেছে। আমি এখন পর্যন্ত বিয়া করলাম না। বোনটার দিকে তাকা, বোনেরও তো বিয়ার বয়স পার হয়ে যাচ্ছে, আর নিজের বিয়া নিয়ে লাফালাফি করতেছে। শরম লজ্জা নেই? তোমার বিয়ে হয় না তো তোমার দোষে হয় না। এটা প্রেম করছিলে, শেখা খাইছিলে, এরপর কোনো মায়ের দিকে ঘুরে তাকাবি না। তুমি যে প্রেম করবা, তুমি যে বিয়া করবা। আর তাছাড়া আমি তো জুড়ে বিয়া করতে চাইতেছিলাম। আমি যাবো বিদেশ, জুয়ে রেখে আমি আংটিটা পরাই দিয়ে দেবো, বুঝছো? জানি আমি আয়া হেরে বিয়া করতে পারি। এর মাঝখানে জানো এর কোনো অঘটন না ঘটে। ওই তো ঠিকই কইছে, ওর সবকিছুই তোমার কাছে ভালো। ভাইজান সারাটা জীবন আমার নিয়ে হিংসা করলো। তুমি না আমার বেশি আদর করো, সব কথা শুনো। আর ভাইজান বিদেশ যাইতেছি কেনা, বিদেশে গেলে বাইডারে খুব মনে করবা, দেখো তো ভালোই উন্নতি, রাস্তাঘাট ভালো হয়েছে, ভালো বিল্ডিং সিল্ডিং হয়ে গেছে। ভাইজান তো মনে হয় মেলা দিন পরে বিদেশ থেকে আইলে। 6 বছর পরে আইলাম। তাহলে তো মনে হয় মেলা টাকা কামাইছেন ভাইজান। কিন্তু একেবারে কমও কামাই নাই, তবে যা কামাইছি বাসায় পাঠাই দিছি, নিজের লেগে কিচ্ছু রাখি নাই। কত দূর পাড়ি দিয়ে আইছিস, আয় ঘরে আয়, হাত মুখ ধুবি, খাবি। কতদিন পরে কত কষ্ট করে আইছে। আরে দেশে থেকে নুন ভাত ডাল ভাত যাই খাইতিস, আমার সামনে বসে খাইতিস, আমি তোরে মুখে তুলে খাওয়াই দিতাম। আম্মা তুমি কিন্তু এখনো পার্সিয়ালিটি করতেছো। হ্যাঁ কই বছরের পর বছর আমি তোমার কাছে থাকি, আমারও তো কোনোদিন মুখে তুলে খাওয়াই দিলে না। ভাইজান এখনো আমার হলে হিংসা করে। আমি দামা যাবো এখন। আমি খুব যত্ন করে এটা রাখা দিছিলাম, অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। এটা নিয়ে আমার দায় মুক্ত করো। কি কইলে তুমি? এই আংটি ফিরে দিয়ে তুমি দায় মুক্ত হবা? আসলে হতে পারবে তো জুন? আমি তো তোমার কথা মতোই তোমার আংটিটা পরে গেছিলাম না? বিদেশে থাকা অবস্থায় দিনে রাইতে সমানে আমি তোমার নিয়ে স্বপ্ন দেখতাম। সেই তুমি আমাদের স্যার আরেকজনের বিয়ে করে ফেলাইলা জুই। কেমনে পাবো? সারা গ্রামের মানুষের সামনে তুমি আমার স্যার কাছে জোকার বানায় ছেড়ে দিলা কেন? তোমার কি মনে হয় তোমার জন্য অপেক্ষা করি নাই? তোমার হয়ে থাকতে চাই নাই? আংটি পরে রেখে গেছো, বিয়া তো আর করে রেখে যাও নাই। 3 বছরের কথা কয়ে আইলা 7 বছর পর। এতগুলা দিন আমার কেমনে কাটছে তুমি একবার আমার খোঁজ নিয়ে দেখছো? একবার আমার কথা ভাবছো? তোমার তো দিন ভালোই কাটতেছিল, আমি তো নিয়মিত তোমার খোঁজ খবর নিছিলাম। ভালোই আছিলাম না? যদি খোঁজ খবর রাখতাই তাইলে জানতে পারতাম আমি কেমন ভালো আছিলাম। গ্রামের সব দুষ্টু পোলাপান আমার পেছনে ঘোরা শুরু করছে, আমার বিরক্ত করা শুরু করছিল। প্রথমে বাইরে বিরক্ত করতো, এরপর আমার বাসায় যে আমার বিরক্ত করতো। রাত নাই দিন নাই, টিনের চালে ঢিল মারতো, আমার উত্ত্যক্ত করতো। গ্রামের মেম্বার মুরব্বী হাগুলা বইতা বিচার দিতা, সালিশ বহাইতা। লাভ নাই, দিছিল তো আব্বাই। ওনারা তো উল্টা কয় মেয়ে মানুষ মানে ঘরের খুঁটি বানায় রেখা কি লাভ, বিয়া দিয়া দেন। ওই পোলাই তো বিদেশ চলে গেছে। বিদেশি পোলাকে তোমার মেয়েরা বিয়ে করবো? বিদেশে বিয়ে করে সংসার করতেছে ওরা, সেই বসে থেকে কোনো লাভ নাই। তোমরা আব্বা আমার বিয়া দিয়ে দিল। তুমি আমগুর বাড়িতে যাইতা, আমার মায়ের লগে থাকতা, বিয়া শাদী ছাড়াই তোমার বাড়িতে যেয়ে থাকতাম। এত সোজা?
তাইলে আমার নামে কি বদনাম হইতো তুমি ভাবতে পারতেছো? তোমার বাড়িতে বিয়ার সমতুল্য একটা বড় ভাই আছে, তারপরও তো আমার আব্বাই গেছিল তোমাকে বাড়ি। তোমাকে অনেক টাকা পয়সা হয়েছে না, টাকার গরম। তোমার বড় ভাই হয়েছে গুন্ডা, আমার বাপরে অসম্মান করে বাড়ি থেকে দাঁড়াই দিছে। আমি আমার বাপরে বাঁচানোর জন্য বিয়ে করছি। এইসব কথা তুমি আমার একটাবার কইতে পারলে না জুই? যোগাযোগ কেমনে করবো তোমার লগে? যোগাযোগ করতে তো চাইছিলাম, কিন্তু আমার তো কোনো উপায় ছিল না। তোমার বড় ভাইয়ের কাছে সুইটা গেছি, পায়ে ধরছি, তোমার জন্য আব্বারটা চাইছি, আমারে দেয় নাই। আমি যদি তোমার লগে যোগাযোগের চেষ্টা করি, আমার নামে বদনাম ছড়াইবো। আমি তো পায়া মানুষ গো, আমার সম্মান বাঁচাইতে আমি বিয়ে করে লাইছি। কিন্তু কপালের প্যান্টটাও জামাইটাও মোটরসাইকেল করে মারা গেল, আবার একা হয়ে গেলাম আমি। এই কষ্টগুলো আমি এতদিন বুকের মধ্যে চাপা দিয়ে ঘুরে বেড়াইতেছে। অনেকদিন পর তোমারে কইতে পারে আমার শান্তি লাগতেছে, একটু হালকা লাগতেছে। তুমি খেলে আমার একটাবার কইতা, আরে আমি সব ছাইরা ফিরে দেশে তুই লাইতা। সব আমার কপালের দোষ, কারো কোনো দোষ নাই। ছোটবেলায় মারে হারাইছি, এরপর ভালোবাসার মানুষদের হারাইলাম, তারপর ভাবলাম বিয়া হয়ে গেছে, মন দিয়ে সংসারটা করি। এইসব কথা তোমার শুনে লাভ নাই। তোমার লগে আমি কথা কইতে পারতেছি না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমি বেশিক্ষণ এনে থাকতে পারবো না। গ্রামের ময় মুরব্বীরা দেখলে আমার নামে বদনাম করবো। এমনিতেই মায়া মানুষ, তার উপর আবার বিধবা মায়া মানুষ, আমার সবকিছুতেই দোষ।